শুরু করি। আগের দিনের প্রবলেম নেই তো কারো কিছু? কী বলছে দেখ, একজন দোকানদার 15 টাকায় 4টি কমলালেবু বিক্রি করে, 25% লাভ করে। তিনি 1 ডজন কমলালেবু কত টাকায় কিনেছিলেন? আগের দিন অনুপাতে করছিলাম না, অনুপাতেই করেছিল। 15 টাকায় 4টি কমলালেবু বিক্রি করে। এক ডজন কত টাকায় কিনেছিল সেটা জানতে বলেছে। 15 টাকায় 4টি বিক্রি, আর চেয়েছে কি 1 ডজন। 15 টাকায় যদি 4টি হয় তাহলে 12টা কত হবে? 45 টাকায়। 3 4 12 বের করতে পারছিস না? দেখ 15 টাকায় 4টি, এটাকে 12টি করতে গেলে 3 দিয়ে গুনতো নাকি? 3 15 45 টাকায় 12টি, তো 12টি কিনছে 45 টাকায়, তাই তো? এই সরি, 12টি বিক্রি করছে 45 টাকায়। সরি 12টি বিক্রি করছে 45 টাকায়, লাভ করেছে কত? 25%। তাহলে সিপি ইজ টু এসপি কী হবে? 4:5। এটা কিসের অনুপাত? আমি কাকে সমান করে দিয়েছি? ও টাকা তো এখানে সেম নেই, টাকা এখানে সেম নেই, বল কত দামে কিনেছিল সেটা সেম নেই। ঠিক আছে, তাও এটা কাজে লাগে যাবে প্রান্তে। পরিমাণ সমান করে দিই। কী সমান করলাম? পরিমাণ সমান করে দিই। তাহলে আমি রেশিওটা কি বানাচ্ছিলাম? মোট দাম সমান সমান প্রতিটির দাম ইন্টু পরিমাণ। তাহলে এইটা আর এটা চেঞ্জ হচ্ছে, দাঁড়া, এইটা আর এইটা চেঞ্জ হচ্ছে, খেয়াল করে দেখ। মোট দাম আর প্রতিটি দাম চেঞ্জ হচ্ছে, এইটা কনস্ট্যান্ট থাকছে না? এটা কনস্ট্যান্ট। পরিমাণ 12টি, কারণ এটা 12টি বানিয়ে নিয়েছি আমি, এটা 4টি ছিল, 12টি বানিয়ে নিয়েছি আমি এই থিওরি করে করবো বলে। তো এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী হয়? এর অনুপাত আর এর অনুপাত কী হয়? সেম হয়, ডাইরেক্ট। মনে নেই এক্সপেন্সেস সমান সমান প্রাইস ইন্টু কনজামশন। এটা যদি কনস্ট্যান্ট হয় তখন এটার অনুপাত এটা সেম হয়ে যাবে। মনে আছে? মনে করছে তো? মনে পার্সেন্টেজ করলে লিখেছেন বাবা। তাহলে এই কেসে পরিমাণ কনস্ট্যান্ট, তাহলে ডাইরেক্ট আমি কিসের? প্রতিটির দাম আর মোট দামের অনুপাত সেম হবে। তাহলে এখানে সিপিএসপি এটা কি এত লাভ করে, এটাকে তুই কী বলতে পারিস? প্রতিটির দাম, প্রতিটায় লাভ করে এত। তো প্রতিটির দামের যেটা অনুপাত, মোট দামের অনুপাত তো সেমই হবে, এটাই মোট দামের অনুপাত। তো এটা কি? এটা সেল, এত টাকায় বিক্রি করে তো, সেলিং প্রাইস। তাহলে 12টি বিক্রি করেছিল কত? 45 টাকা। তাহলে এই 5 ইউনিট মানে কত? 45। 45 বানাতে গেলে তাহলে 5 ইউনিট মানে 45, তাহলে 1 ইউনিট মানে কত? 9 টাকা। 4 ইউনিট কত হবে? 4 9 36 হয়ে গেল, 36 উত্তর। ক্লিয়ার? বুঝতে পেরেছিস কী করলাম? পরের অঙ্ক করার চেষ্টা কর।
আসছিস প্রতিদিন? হ্যাঁ আসছি প্রতিদিন। কাজ হয়েছে এসে? হ্যাঁ আমি তো আজকে 11:30টার সময় এসেছি। সায়েন্সটা করছিস? সাইজটা বাড়িতেই করছি সকালবেলা। এই সায়েন্স যেটা দিয়েছে ওটা ডেলি ইউজ করছিস? কাজ হচ্ছে ওটা ভালো? এমসিকিউটা বাচ্চা শুনছি। ফ্ল্যাশ কার্ড? ফ্ল্যাশ কার্ড মাঝে মাঝে ফ্ল্যাশ কার্ড এমসিকিউটা বাচ্চা তো ফ্ল্যাশ কার্ড দরকার পড়ে। ফ্ল্যাশ কার্ড করবি, ফ্ল্যাশ কার্ডে প্রচুর ফুটিয়ে ফুটিয়ে করছে না। ওই যেটা এপি টু বিটু ওটা না। যেগুলো পারবি না এক্সপ্লেন দেখবি। এক্সপ্লেনটা কিন্তু অ্যাপ্লিকেশন হলে আসে না, ইয়েতে আসে যেটা হ্যাঁ গুগল থেকে ওটা ফোনে শর্টকাট বানিয়ে নিয়েছিস তো, ক্রোম থেকে বানিয়ে নিবি, ওটা থেকে আসবে সব। চল পরে যাই। করেছিস? হয়েছে? কত হয়েছে? হ্যাঁ 96 সবার 96 কত হয় না বেশ। ঠিক আছে, এদিকে এদিকে দেখ, এদিকে দেখ। আলাদা আলাদা যখন এসছে মানে কারো না কারো ভুল হয়েছে। কার ভুল হয়েছে এখনও ক্লিয়ার না, করি দেখ কার ভুল হয়েছে। ভুল ঠিক বাদ দে, অঙ্কটা দেখ। একজন বিক্রেতা 36 টাকায় 8টি কলা বিক্রি করে, এত % লাভ করে। এই 2 ডজন কলার প্রায় মূল্য কত? তো 2 ডজনের গল্প চেয়েছে তোর কাছে, 2 ডজন মানাতে হবে। 2 ডজন মানে কত? 24। তাহলে 36 টাকায় 8টি, তো কত দিয়ে গুণ করলে 24টি হবে? 3 দিয়ে। তাহলে 24টি হয়ে গেল। কত টাকা হবে? 318 8 টাকা, হাতে 1, কিন্তু এখানে আর একটা 10, 108 টাকা। 108 টাকায় 24টি, এই যে জায়গায় গেল অঙ্ক, সাইজ হয়ে গেছে। তাহলে এখানে কি কনস্ট্যান্ট? কি 2 ডজন কলা, কলার পরিমাণ, তাই তো? তাহলে মোট দাম মের অনুপাত আর ওর অনুপাত সেম হবে, তাই তো? হবে কি না? তাহলে সিপি ইজ টু এসপি যদি চাস কত হবে? 1/8 নাকি? 8:9। এটা কি দাম, প্রতিটির দাম। এটাকেই যদি আমি সেম সেম হয়ে যাবে, মোট দামের সাথে, তাই তো? মোট দামের সাথে সেম সেম হয়ে গেল। তাহলে কি করা যায়? এটা কি এটা কি বিক্রয় দাদা, এটা কি বিক্রয় মূল্য, তাই তো? তো এখানে এসপি এখানে যাবে, তা 9 ইউনিট মানে কত? 9 ইউনিট মানে 108। তো 1 ইউনিট কত? 9 12 108 12 12 8 12 96 টাকা সিপি, তাই তো? 2 ডজন দামের প্রায় মূল্য চেয়েছে 96 টাকা 2 ডজনের, কারণ 2 ডজনের সাপেক্ষে তুই অঙ্ক করেছিস। এখানে সিপি 2 ডজনের আসবে, বুঝতে পারছিস কী হচ্ছে? পরিষ্কার? পরের টাইপে চলে যাই। 48B কী করছি রে? বলছে 60 টাকায় 12টি কমলালেবু বিক্রি করায় একজন ব্যক্তির এত % ক্ষতি হয়। এ বলছে 25% লাভ করার জন্য তাকে 100 টাকায় কতগুলি কমলালেবু বিক্রি করতে হবে? 100 টাকায় কতগুলি বিক্রি করতে হবে? ঠিক আছে চল দেখি। দুটো পার্সেন্টেজ দিয়েছে দেখ এখানে, খেয়াল করেছিস? দুটো পার্সেন্টেজকে কাজে লাগাতে হবে। এই দুটোকে দিয়ে আমি না টেবিল বানিয়ে হলো পার্সেন্টেজের। 25% কী হয়? ক্ষতি হয়। এই 12টি যদি 60 টাকায় বেচে তাহলে, তাই তো? তাহলে সিপি ইজ টু এসপি, এসপি 1 এটা, কারণ এই পার্সেন্ট হইতে বিক্রি করছে, কততে বিক্রি করলে এত লাভ হবে, বা এত লাভ করার জন্য কততে বিক্রি করতে, এটা এটা দ্বিতীয় বিক্রি দুটো কেস, একটা এত % ক্ষতিতে, একটা এত % লাভে, বিক্রির দুটো কেস। তাহলে দ্বিতীয় বিক্রিটাতে এসপি 2 বানা,
তাহলে এটার অনুযায়ী সিপি কত হবে? সিপি তুই 4 করলে 3 এসপি কত হবে? 3 3 হবে, তাই তো? তাহলে সিপি যদি 4 হয় তো এসপি কত হতে হবে? এসপি 2, 25% লাভ, মানে 5 হতে হবে। 4-এ 1, কথা পরিষ্কার? হ্যাঁ বেশ। তাহলে এগুলো সব কি? প্রতিটির দাম। প্রতিটির দাম। তা এইটা কি? 60 টাকা। তাহলে আমি একটা কাজ করি, আমি 12টার সাপেক্ষেই যাই, ঠিক আছে? 12টার সাপেক্ষেই যাই, মানে 100 টাকায় কতগুলি সেগুলো আমি পরে বের করে নিচ্ছি, 100 টাকাটাকে পরে লিঙ্ক করে নিচ্ছি। 12টা 60 টাকায় আমি হিসেবে যাচ্ছি। তাহলে আমার কি পরিমাণ কনস্ট্যান্ট হয়ে গেল? পরিমাণ কনস্ট্যান্ট হয়ে গেলে প্রতিটির দামের অনুপাতকে আমি কিসের অনুপাত ফেলতে পারবো? মোট দামের অনুপাত ফেলতে পারবো, তাই তো? এটাই আবার মোট দামের অনুপাত বলতে পারি না? মোট দামের অনুপাত বলতে পারি না? যেহেতু আমি পরিমাণ কনস্ট্যান্ট বানিয়ে দিয়েছি। বেশ, তাহলে এইটা মানে কি? এসপি মানে এসপি 1 তো 60 টাকা, আমি কিন্তু কনস্ট্যান্ট 12 টাকা বানিয়ে দিয়েছি, এটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা কত? 60 টাকা। তাহলে এটা ইন্টু 20 সমান 60, মানে 1 ইউনিট মানে কত এখানে? 20। তাহলে 4 20 80, 5 20 100। তার মানে গল্প কী দাঁড়াচ্ছে বলতো? যে 12 পিস লেবু যদি 60 টাকায় বেচা হয়, এটা এসপি 1, তাহলে ওর এত % ক্ষতি হয়। 12 পিস লেবু কিনেছে 80-তে, ঠিক আছে? আর 12 পিস লেবু যদি 100-তে বেচে তাহলে 25% লাভ হয়। তাহলে 100 টাকায় কতগুলি বিক্রি করতে হবে? 100 টাকায় ও 12 পিসই বিক্রি করবে। 12 হিসাবেই তো এসছে এটা। এই ডেটাটা কিসের? 12 হিসাবে এসছে না এই ডেটাটা? গোয়ার ডেটাটা 12 হিসাবে। এবার যদি এটা যদি 100 টাকা না দিয়ে যদি 300 টাকা দিত, তাহলে কী করতাম? যে 25% লাভ আমাকে বেচতে হলে 100 টাকায় আমি বেচতে পারবো 12টি, তো 300 টাকায় কতটি? 25% লাভ করতে গেলে ছোট্ট একটা তৈরাশিক বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। যেটা একটু ডেটা মিলে গেছে, তার কিছু করতে হলো না, 12 কনস্ট্যান্ট ওটাই হয়ে গেছে। পরিষ্কার? বলতে হবে না তো? কয়েকটা নেওয়ার চেষ্টা করো, চল। কাল পরশু ক্লাস বন্ধ থাকবে, সব ক্লাস। রং খেলো না হবে।
রাকেশ করাচ্ছে সলিউশন সব বুঝতে পারছিস তো? অনেক টাইম দিয়ে দিয়েছি। হয়েছে সবার? হয়ে গেছে সবার? উত্তর কত হয়েছে? দেখে দিই কী বলতে থাকবেন। 40 টাকা 45টি বিক্রি করার জন্য এত % ক্ষতি হয়েছে, এত % লাভ করার জন্য তাকে 24 টাকায় কতগুলি কম নেব? আমি কনস্ট্যান্ট সংখ্যাকে ধরে নেব 45টি। ঠিক আছে, কনস্ট্যান্ট ধরলাম। চলো শুরু করি। 20% ক্ষতি হয়েছে, তার মানে সিপি ইস টু SP1 আর একটা SP2 হলো এইটা SP2। ঠিক আছে, 20% ক্ষতি মানে কত? 5:4 আর সিপি 6। এটাই হলো প্রতিটির দাম। এটাকেই আবার কি বলতে পারিস? তাই তো, ওর দাম বলা যায়। এবার কী করা যেতে পারে? 45টি কিনেছে কত, বিক্রি করেছে কত টাকায়? 40 টাকায়, এত % ক্ষতিতে। এটা SP1 তো, এর সাপেক্ষে দাম কত? 40 টাকা। তাহলে এটা মানে 40, তাহলে 1 ইউনিট মানে কত? 10। তো এটা কত? 50। এটা কত? 60। তাহলে SP2 হতে গেলে 45টি বেচতে হবে 60 টাকায়। 24টি কত টাকা বেচতে হবে নাকি? তাহলে 45টি বেচতে হবে 60 টাকায়, তাহলে 24টি
কত টাকায় কী করবো? 24/45 ইন্টু 60, 4 15 45, 3 15 এই 4 15 60, 3 8 24, 4 8 32টি। উল্টা হবে এটা। 60 টাকায় 45টা, 60 টাকা যাবে 45টা। 60 টাকায় কোথায় হবে? 40 টাকায়। 40 টাকা 42 ও আমি 60টা কোথা থেকে নিয়ে আসলাম রে? দাঁড়া, 20 টাকা লাভ করার জন্য 60, আচ্ছা 60 টাকায়, ও আমি 24টা সংখ্যার নিচে লিখে দিয়েছি, এই জায়গাটা বলছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম আমার ভুল হয়ে গেছে, ভুল করে দিয়েছি তো। এটা ঠিক কী হচ্ছে, এটা 60 টাকায় বিক্রি হচ্ছে তাই তো? 60 টাকায় কথা বেচছে ও, এত বছর লাভ করতে গেলে 45টি, তাহলে 60 টাকায় বিচ্ছে 45টি। তাহলে তুই ক টাকায় বেচতে চাস ওই লাভে? 45 টাকা, 24 টাকায়। তা 24 টাকাটা কোথায় বসবে? টি কেন এখানে এখানে, তাহলে 24 টাকা কত টি? উল্টে দাও, 24/60 ইন্টু 45, 3 15 45, 4 15 60, 4 6 24, 3 6 18, তাহলে টি। পরিষ্কার বোঝা গেছে? পরে অঙ্কতে চলে যাই। ভাই 49 দেখ কী বলছে। দেখ এদিকে, দেখ রে, একজন ব্যক্তি 5,400 টাকায় কিছু বস্তু ক্রয় করেন, তার এত অংশ এত % লাভে বিক্রি করেন, বাকি অংশ কত % লাভে বিক্রি করলে মোটের উপর তার 13% লাভ হবে। যখন এরকম কেস থাকবে তখন এই টাকাটাকে তো না ধরলেও চলবে, কত টাকার মাল সেটা না ধরলেও চলবে, বোঝা গেল? যখন বলবে যে এত অংশ, টাকা তুই তো সুবিধা অনুযায়ী ধরে নিবি, কিছু অন্য কিছু ধরার দরকার নেই। উত্তরে যদি এক্স্যাক্ট টাকায় উত্তর চায় কত টাকা ভাগা, তখন তুই এটাকে নিতে হবে। তাছাড়া উত্তরে যেহেতু পার্সেন্টেজ আর এগুলো অংশ আছে, তাহলে এটাকে তোরা না নিলেও চলবে। ঠিক আছে, কথা বোঝা গেল? এই টাকা এখান থেকেই ধরে নিবি যে মোট মাল 3 ইউনিটে কিনেছে, তার 2 ইউনিট মাল, 2 অংশ মাল, ঠিক আছে, এত % লাভে, আর বাকিটা এত কত % করে দেবে, কত % লাভে বেশি, 13% লাভ হবে বেশি। মোট ভালো করে খেয়াল করে দেখ, তুই কী বলতে পারিস? মোট হলো আমার 3 ইউনিট মাল, এটা 2 রকম বেচতে হবে, তো মোটের উপর তো 13% লাভ করতে হবে। তো মোটের উপর 13% লাভ কত? 3 13 39, টোটাল 39 ইউনিট তো লাভ করতে হবে, এটা তো প্রফিট করতে হবে না? ঠিক তো? বুঝতে পারছিস পয়েন্টটা কী করছি আমি? তাহলে এর মধ্যে আমার 2 আর 1 ভাগ হচ্ছে, 2 আর 1, এইখানে লাভ করছে কত? 5%। 5%। 5% লাভ মানে এখানে 0.5 টা, 5% মানে 0.05, 0.05 ইন্টু 2 মানে 0.1 লাভ। আর এই কপাল আমার, এই যে এখানে 5% লাভ, তাহলে 2 এর 5% মানে কত? 2 ইন্টু 0.05 মানে 0.1 ইউনিট লাভ, তাই না? তো এখানে লাভ কত? 0.1 ইউনিট। তাহলে ওর মোটে লাভ করতে হবে 39, মানে 0.39 ইউনিট, সেখানে 0.1 ইউনিট হয়েছে, 0.1 মানে তুই 10 ভাবতে পারিস পয়েন্ট। তো এখান থেকে কত লাভ করতে হবে ওকে? 0.29 ইউনিট লাভ করলেই তো ওর ওভারঅল লাভটা 39 ইউনিট হবে, তাই তো? আর মোট লাভ তো 39 ইউনিট হতে হবে, এখানে কত হয়েছে? 0.1 ইউনিট। 0.1 মানে কি? যে 2 ঘর দিয়েছে সব হিসাব, 2 ঘরে ভাগ, এটা 0.10, তো 0.39 তো লাভ করতে হবে, এখানে হয়েছে 0.10, 0.1 যা 0.10 তাই তো নাকি? এটা তো 0.01 নয়, তাহলে আবার বলতে পারতি না 0.1, মানে এখান থেকে দিতেই পারিস তুই।
কথা পরিষ্কার আমার? হ্যাঁ। তাহলে তোর লাভ হয়েছে এখানে 0.10, আর এখানে টোটাল হতে হবে 0.39। তাহলে কতটা গ্যাপ আছে এই দুটোর মধ্যে? এই দুটোতে গ্যাপ কত? 29 ইউনিট। তাহলে 29 ইউনিট লাভ, তাহলে এখান থেকে করলে তাহলেই তো ওভারঅল লাভ তোর গিয়ে ভাই 39-এ দাঁড়াবে রে। তাহলে এখানে লাভটা তোর কত করতে হবে? 29 ইউনিট। তাহলে 1 ইউনিটে লাভ করতে হয় 0.29 ইউনিট। তাহলে 100তে কত? 12 গুণ 29% হয়ে গেল। কোনো ঝামেলাই নাই, হেভি সহজ। হেভি সহজ তো? চল কর, বড়টা কর। উত্তর যখন পার্সেন্টেজে চাইছে দেখছিস, অ্যাকচুয়াল ভ্যালু তো চাইছে না এত টাকা অত টাকা, তখন ওই অ্যাকচুয়াল ভ্যালুর কোনো গুরুত্বই দিবি না, ওটাকে পুরো নেগলেক্ট করে দে। অঙ্কটা হয়ে গেলে জল নিয়ে আসবে বাইরে থেকে, জল পড়ছে ট্যাবে। অঙ্কটা হয়ে গেলে যা, যার আগে হবে সে যায়। হয়ে গেছে? এই পেরেছিস করতে? আর সময় দেবো না, সময় দেবো। কী করবো বলছিস এটা নিয়ে? এটা দেখ কী বলছে, শেষে উত্তর চেয়েছে পার্সেন্টেজে দেখতে পাচ্ছি, আর এখানে অ্যাকচুয়াল বলে কেটে দেবো। এক ব্যক্তি এত কিছু প্রয়োগ করেন, তার এত অংশ এত পার্সেন্ট লাভ বিক্রি করেন, বাকিটা কত পার্সেন্ট লাভ বিক্রি করলে মোটের উপর এত পার্সেন্ট লাভ হবে, তাই তো? এটা জানতে চেয়েছি। কী করবো খেয়াল কর। তাহলে মোট আমার মাল কত? 5 ইউনিট। মোটের উপরে কত পার্সেন্ট লাভ করতে হবে?
12%, তো 5 × 60 0.6, 2 ঘর বানিয়ে এনে করতে সুবিধা হবে। 0.60 ইউনিটের লাভ করতে হবে, ঠিক আছে। এখান থেকে দুটো পার্টিশন হচ্ছে, একটা পার্টেও 8% লাভ করছে, তার মানে কত? 5 × 40 মানে 0.4, 8% মানে 0.08, 5 × 40 × 5 কর, কত হবে? 0.4 হয়ে যাবে। 40 বলবি তো, 40, তার কত করতে হবে লাভ ওর এখানে? তাহলে ওভারঅল 60 হবে। কত করতে হবে এখানে? কত করলে 60 হবে? বিয়োগ করে দে। 20 পয়েন্ট কত? 20.20, তাহলে 0.20 লাভ করবে কতটা মালের উপরে? এটা কতটা মাল? 3 ইউনিট মাল। এটা তো থাকছে কত? 5 ইউনিট 3 ইউনিট গেলে 2 ইউনিট থাকছে, 2 ইউনিটে 20 লাভ করতে হবে। তো 2 লাভ করতে হবে 0.20 ইউনিট। লাভের হার কত? 100 মারো গুণ, 100 গুণ মারো, কত হবে? 0.5 তুলে দেয়, গুণ করে দেয়, কত হয়ে যাবে? 20 হয়ে গেল, 10, 10%, ঠিক তো? এটা আছে, ভুল আছে, অপশনে ভুল আছে, বুঝলি? অঙ্কটা অপশনে ভুল আছে, খেয়াল কর না। এখানে টোটাল 60 ইউনিট, তো 3, ও ভুল করে দিয়েছি। 5 × 40 কেন বললাম রে? এটা 3 ইউনিট মাল 8% লাভ আছে, 24 হবে তো এটা। এত বড় ভুল করে দিলাম। সরি, ভুল করে দিয়েছি এখানে বড় একটা। 3 ইউনিট মাল 8% লাভ আছে, 3 × 8 24, 0.24, তাই তো? 60 থেকে 24 বাদ দিলে কত হয়? 20 বাদ দিলে 40, আর 4 বাদ দিলে 36। তাহলে এইখানে লাভ করতে হবে 0.36 ইউনিট, তাই তো? তাহলে 0.36 ইউনিট লাভ করে কত ইউনিটে? মালের উপরে 60 মারবো, ফাটাবো একদম। 2 ইউনিট তো বাস, বেঁচে রয়েছে 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট মালে লাভ করতে হবে 0.36, তাহলে 100তে কত? 8 মেরে দে, তুলে দে, 18, তাহলে 18%। অপশন বি হবে সঠিক উত্তর। হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, পরের টাইপে চলে যেতে হবে, টাইপ 50 পর। তো 50 টাইপ। একদম অন্য টাইপ ঢুকে গেছে অঙ্কতে, বুঝেছিস? আজকে শুরু করলাম কথা 48, আচ্ছা 40, কত থেকে শুরু করলাম না? 48 থেকে দাদা, 48 থেকে শুরু করেছে। কী বলছে খেয়াল কর, এখানে অ্যাকচুয়াল ভ্যালুতে এসছে, এখানে আবার তোর নিতেই হবে সব কিছু ডেটা, হ্যাঁ সব ডেটা তো নিতে হবে। কোশ্চেন ভালো করে পড়ে বোঝার চেষ্টা করার আগে তারপরে সমাধান বলছি, কোশ্চেনটা ফলো কর। একজন উৎপাদক অনুমান করেন যে পরিদর্শনে তার উৎপাদিত 10% বস্তু বাতিল হয়ে যাবে। এই কথাটার মানে কি? পরিদর্শনে তার উৎপাদিত 10% বাতিল হয়ে যাবে, এর মানে কি? হ্যাঁ দেখাবে। ধর তুই তোর কাছে একটা কারখানা আছে, কিসের কারখানা? ফ্যাক্টরি করে না, মাল তৈরি করিস, বোঝা গেল? এই দাদা ধরে আলমারির কারখানা আছে, হ্যাঁ আমাদের 500 পিস আলমারি লাগবে, 500 পিস আলমারি লাগবে। দাদাকে বললাম, দাদা আমার এই ডিজাইন, এই কন্ডিশন লাগবে, এরকম লাগবে ফিনিশিং, তুমি বানাও মাল, 500 পিস বানাও। দাদা বানালো, মাল বানালো। আমি কি করলাম? আমার টিমের যারা এসব ব্যাপারে বোঝে তাদের সব 2-3 জনকে নিয়ে আমি ভিজিটে এলাম, যে দাদা রেডি করে দিয়েছে আলমারি, এই তোমার মাল রেডি হয়ে গেছে, আসো দেখে বুঝে নিয়ে যাও মালপত্র। আমি আমার টিম নিয়ে আসলাম, তোরা 3 জন ধর আলমারির এক্সপার্ট, আলমারি কোনটা কোন জায়গায় কেমন
রং করেছে, কেমন কাজ করেছে দেখে বুঝে যাস, অভিজ্ঞতা আছে। ওদের 3 জন আগে আমি নিয়ে আসলাম ভিজিটে। তুই তখন কি করবি? আমি ওকে পয়সা দেবো, 500টা মাল নিয়ে নেবো, কিনে এই মালটা দেখে নেবো না? নেবো কি না? প্র্যাকটিক্যালি দেখে নেবো তো। তা আমি আমার আন্ডারে যারা অভিজ্ঞ লোক আছে তাদেরকে 2-3 জনকে নিয়ে এসে আমি মাল এবার দেখা শুরু করবো, যাচাই করবো কেমন হয়েছে বানানো। সে কী দেখলাম যে মোটামুটি 500টার ভেতরে প্রায় 30টা মাল এমন বেরোলো যেটা তোরা বের করলি যে কোনোটা ঠিকঠাক রং নেই, কোনোটার ফিনিশিং ভালো হয়নি, তাই তো, কোনোটা ব্যাকা তারা আছে। তোরা দেখলি, তোরা কী বললি যে এই 30টা মাল বানা যাবে না, এই মালগুলো ঠিকঠাক বানানো হয়নি। ঠিক আছে, তখন কী হয়ে যাবে? এই মাল কটা রিজেক্ট হয়ে গেল। এইভাবে করে রিজেকশানের জিনিস আসে, বুঝেছিস? ওগুলোকে বলে কোয়ালিটি চেক। ওটা ভিজিট, পরিদর্শনে মানে কি, ভিজিট করতে এসছে। ভিজিট করতে এসে কারখানায় যে মাল তৈরি হয়ে গেছে তাদেরকে দেখলো, দেখে কিছু মাল ওরা বাদ দিয়ে দিল, এই মালগুলো চলবে না, এগুলো রিজেক্ট আছে, মানে সমস্যা আছে মালে। বাকি যেগুলো টেস্ট হয়ে গেল বা ওকে মনে হলো সেগুলো সিলেক্ট হয়ে গেলো, এবার ওগুলো কিনে নেব। এবার দাদা দেখা গেলো একটা বুদ্ধিমানের কাজ করেছে। কী করছে? ও জানে যে কিছু মাল আমার ডিসপুট বেরোবে, ও কী করেছে? বুদ্ধি করে আরও বেশি মাল বানিয়ে রেখেছে। যখন তুই বলি এই 30টা চলবে না, তখন বললো তাহলে এইগুলো দেখো, সেম মাল আরও বানানো আছে, দেখো এখান থেকে বেছে নাও। ও দেখা গেলো বেশি করে মাল বানিয়ে রেখেছে, ওখান থেকে আমি আরও মাল বেছে নিয়ে নিলাম। তাহলে আমার 500টার অর্ডার ছিল, 500টা আমি পেয়ে গেলাম, ও 500টা আমাকে বেছে বুঝিয়ে দিল। আর রিজেক্ট মালগুলো ওর ভারী থেকে গেল, সেটা এবার ও যা করে সেটা ওর ব্যাপার। কিন্তু ওই মাল কিন্তু আমাকে বিক্রি করতে পারলো না। কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝে দেখ, ওর কি কেনা বেচায় লস হবে? কখনোই লস হবে না। তুই যদি ভাবিস যে 30টা মাল রিজেক্ট করে গেল বলে লস, একদমই না। বাকি 500 মালের ওপরে এত লাভ হবে যে 30টা মাল যদি ঘরে পড়েও থাকে তাও লস হবে না। ওটা ওই 30টা মালের কেনা দাম সমেত ধরে মরে নিয়েও লাভ হয়ে বসে রয়েছে। ওই কারণেই তো চালাতে পারছে জিনিসটা, বুঝেছিস? আর রিজেক্ট যতই হয়ে যাক, মাল তো দাম তো শূন্য না, লোহার লক্ষরের দামেও তো একটা দাম হবে। ওখান থেকে টাকা রিটার্ন উঠে আসবে, মানে কম দামে রিজেকশন মাল বলে কম দামে ছেড়ে দেবে। যেটার দাম 5,000-2,000 টাকা, সেটার দাম যেটার দাম 5,000 সেটা 2,000 বিক্রি করবে, মানে টাকা পয়সা উঠে আসবে, আর মোটামুটি একটা মেকআপ হয়ে যাবে। আলটিমেট এটা তো পরিষ্কার যে 500 পিস মাল বেচে ও যা লাভ করছে, সেই লাভটা ওই 30টার দামের কাছে কিছুই না। ওই জন্য ব্যবসাটা চালাতে পারছে। তো বড় বড় যত কারখানা হয়, সব কারখানা এইভাবেই চলে, বুঝেছিস? কোম্পানি থেকে অর্ডার নেয়, অর্ডার নিয়ে ওরা মাল তৈরি করে, যত বেশি অর্ডার পায় তার চেয়ে কিছু বেশি মালই ওরা বানিয়ে রাখে সাধারণত। যেগুলো রিজেক্ট হয়ে গেল, রিজেকশন বাদে ভালো মালগুলো, ফ্রেশ মালগুলো বিক্রি করে দেয়, বুঝলেন? তো এখানে গল্পটা ওরকম হয়ে গেছে। এবার দেখ, গল্প একটা শুনে নিলি, এবার বুঝতে পারি গল্প পড়ে, এতক্ষণ হয়তো বুঝতে অসুবিধা হচ্ছিল। একজন উৎপাদক মানে কারখানার মালিক অনুমান করেন যে পরিদর্শনে, মানে উনি আইডিয়া করে নিয়েছে, কি আইডিয়া করে নিয়েছে? পরিদর্শনে মানে যখন ভিজিট করতে আসবে তখন তার উৎপাদিত 10% বস্তু বাতিল হয়ে যাবে। সে যে মাল উৎপাদন করবে তার 10% মাল কী হবে? রিজেক্ট হয়ে যাবে। তিনি প্রতিটি 10 টাকা দরে 9,000টি বস্তু সরবরাহের একটি অর্ডার গ্রহণ করলেন। 9,000টা ও মাল সাপ্লাই দেবে, তার জন্য একটা অর্ডার নিল। 10% মাল যদি বাতিল হয়ে যায় তাহলে ওকে কী করতে হবে? কি বলছে? তার উৎপাদিত 10% বস্তু বাতিল হয়ে যাবে, মানে যদি 100টা তৈরি করে তো বাতিল হয়ে যাবে 10টা, থাকবে কটা? 90টা। থাকবে কটা? 90টা পরে থাকবে, তাই তো? 90টা বেশি। তো অর্ডার নিল। তিনি অনুমান করেন যে বাতিল বস্তু সহ তার মোট খরচের উপর লাভ এত % হবে। ঠিক আছে, বাতিল বস্তু সহ ওটার সমেত
তার মোট খরচের ওপরে যেটা লাভ, মানে মোট যত টাকা লেগেছে সব বাড়াতে 20% হবে। প্রতিটি বস্তুর উৎপাদন মূল্য নির্ণয় করতে বলেছে। প্রতিটি বেচবে 10 টাকা। এখানে অনেক কটা ফ্যাক্টর আসছে, ভালো করে খেয়াল করো। 1 নম্বর ফ্যাক্টর আসছে মাল বানাবে কটা, একটা আসছে প্রতিটি মালের দাম, তাই তো? এখানেও সেই একই থিওরি, দেখ ইকুয়াল টু মানে টোটাল ইকুয়াল টু প্রাইস টোটাল দাম সমান সমান কি প্রতিটির দাম ইন্টু পরিমাণ, তাই তো? বা দ্রব্যের সংখ্যা, এদের গুণ করলে তুই মোট টোটাল দাম পাবি, তাই তো? পাবি কি না প্র্যাকটিক্যালি? তো এইখানে এই অঙ্কটা তো এই একই জিনিস কাজ করছে, তো ভাষা ঘোরানো আছে। চোখে তোদের পড়ছে কিনা জানি না, আমার তো ওটাই লাগছে এখন। করে দেখি অঙ্ক, তাহলে বোঝা যাবে আরো পরিষ্কার। তাহলে বানাবে কটা? 10% বস্তু বাতিল হবে। তাহলে একটা হলো উৎপাদন ইস টু বাতিল। তাহলে আরেকটা কি থাকবে? উৎপাদিতর মধ্যে থেকে বাতিল যদি হয়, বাকিটা পরে কি থাকবে? বিক্রি। যতটা বিক্রি হয়, হ্যাঁ, বাতিল না বলে তুই এটাকে আচ্ছা, এটাকে এইভাবে টেবিলে না বানিয়ে এখান থেকে এরকম টেবিল বানাই। উৎপাদিতের ভিতরে দুটো জিনিস যাবে, একটা জিনিস যাবে কি বাতিল, আর একটা জিনিস যাবে কি ভালো ভালো মাল। একটা বাতিল মাল আর একটা ভালো মাল। তাহলে উৎপাদিত যদি এখানে ধর পার্সেন্টেজের বেশি ঝামেলা যখন ওরা করে নাই, 10% 20% ধরছে, তাহলে আমি নিম্নতরে অঙ্ক শিখলাম। যদি 10% মানে 1/10, যদি 10টা তৈরি হয়, 10 ইউনিট যদি তৈরি হয় মাল, 10 ইউনিট মাল তৈরি হলে বাতিল হবে কটা? 1 ইউনিট বাতিল হবে। তাহলে ভালো বেরোবে কত? 9 ইউনিট। তাই বাতিল ইস্টু ভালোর অনুপাত কত? 1:9। পরিষ্কার? বেশ। তাহলে প্রতিটি 10 টাকা দরে 9000টি বস্তু সরবরাহ করছে। তাহলে এখান থেকে তুই ডেটাটা 9000টি মানে তুই ভালোটি, 9000টি মালও সাপ্লাই করছে। তাহলে 9000টি মানে কি ভালো মাল তো 9000টা। তাহলে এই 9 ইউনিট মানে কত? 9000। এই 9 ইউনিট মানে কত? 9000। তাহলে ভালো মাল বানিয়েছে কত? 9000টি বিক্রি করেছে। তাহলে বাতিল মাল কটা বেরোবে? 1 ইউনিট মানে 1000, 9 ইউনিট মানে 9000 হয়। তাহলে বাতিল মাল কতটি? 1000টি। তাহলে মোট মাল কতটি? এখানে প্লাস কিছু করবো না, এখান থেকে উৎপাদিত হয়েছিল তার মানে 10,000টি মাল। পরিষ্কার এই জায়গায়? পরিষ্কার? দিয়ে কি বলেছে? প্রতিটি মাল 10 টাকা দরে বিক্রি করেছে। তাহলে 9000টি 10 টাকা দরে বিক্রি করলে বিক্রি করেছে মাল পার 90,000 টাকায় মাল বেচেছে। এত টাকায় মোট বিক্রি করেছে মাল। পরিষ্কার? 9000 টাকা মানে 9000টি মালও এত টাকায় 90,000 টাকায় বিক্রি করলো। ঠিক আছে? পরিষ্কার? দিয়ে কি বলছে? তিনি অনুমান করেন যে বাতিল বস্তু সহ, খেয়াল কর, বাতিল বস্তু সহ মানে এই যে 1000 মাল রিজেক্ট হয়েছে এটা সমেত, তার মোট খরচের উপর 20% লাভ হবে, বা তার মোট খরচের উপর লাভ 20% হবে।
বাতিলগুলো সমেত যে সমস্ত বস্তু মানে যে 10,000টা মাল তৈরি করেছিল সেই 10,000টা মালের এতটি মালের ওপরেই ওর 20% লাভ হবে, তাই তো? বেশ, তার মানে তুই এবার মোটের ওপর কেনা বেচার হিসাবে যাবি, টোটালের ওপরে কেনা বেচা যাবি। সিপিএসটি এটা তো বেশি দরকারই পড়ছে না, এই সূত্রটা ভেঙে ভেঙেই হয়ে যাচ্ছে ভালো, কারণ ডেটা অনেক দিয়ে দিয়েছে না, একটু ভাঙতে হচ্ছে। এটা হবে কি না পরে ভেবে দেখবো। হ্যাঁ, তো সিপিএস টু এসপি যদি যাস তো দেখ মাল তৈরি করতে মোটের উপর 20% লাভ হবে বলেছে, তাহলে 20% মানে 1/5, তাহলে ও যদি 5 ইউনিটে কেনে, তাই তো, বা উৎপাদন করতে যদি 5 ইউনিট খরচ হয় টোটাল মালটাই 10,000 পিস মালটা, তাহলে বেঁচে থাকবে কত? 6 ইউনিটে বেঁচে থাকবে। তাহলে এখানে তবেই তো 20% লাভ হবে। তাহলে এখানে মাল বেচেছে কততে? এসপি সেলিং প্রাইস, এই সেলিং প্রাইসটাই তো এটা। হ্যাঁ, তাহলে বেচেছে কততে? 90,000-এ। তাহলে 90,000, তাহলে এই টেবিলে 1 ইউনিট মানে কত? 90,000 বাই 6, 6 15 90, 15,000। তাহলে একে 15 দিয়ে গুণ করলে, 1000 দিয়ে গুণ করলে তুই অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাবি 5 15 75। তাহলে 75,000-এও জিনিসটা কিনেছিল। এখানে তো উৎপাদন করেছিল হবে, হ্যাঁ, সিপি অ্যাকচুয়াল না, এখানে হলো উৎপাদন। উৎপাদন, এই সিপিটা মানে উৎপাদন, ধর উৎপাদন ব্যয় যেটা সেটা এখানে সিপি, বুঝেছিস? তাহলে ও তার মানে ও মাল উৎপাদন করতে খরচ হয়েছিল 75,000 টাকা, 90,000 টাকায় মাল বেচে দিয়েছে 10,000, তাও তো তখন ছাকা 10,000 টাকা লাভ। আর বাকি মাল রিজেক্ট মাল 1000 পিস থেকে গেল, ওখান থেকে যেটুকু হলো সে যা করলো ধরে নে গঙ্গার জলে ভাসিয়ে দিল, বেচলো না, তাও তোর লাভ আছে 15,000 টাকা। গল্প বুঝেছিস কোন জায়গায়? দিয়েও কি চেয়েছে? প্রতিটি বস্তুর উৎপাদন মূল্য নির্ণয় করো। তাই মালও বানিয়েছিল 10,000টি, আর 10,000টি মাল বানাতে খরচ হয়েছিল এই যে 75,000 টাকা। তাহলে একটা মাল বানাতে কত খরচ হয়েছিল যদি দেখতে যাই? 75,000 বাই 10,000, 1 2 3, 1 2 3 কেটে দে, 7.5 টাকা প্রতিটি মাল বানাতে খরচ হয়েছিল। 7.5 পরিষ্কার বোঝা গেছে? আমরা চেষ্টা করতো, এটা দরকার নেই, এটা মুছে দিই, কারণ এটা ভেতরে এত হেজিয়েছে, এই সূত্র দিয়ে কোনো শর্টকাটে যাওয়া যাচ্ছে না, খুব একটা লাভের লাভ কিছু হচ্ছে না। কি করলাম আর একবার বলছি, একবার রিভাইজ করে নিতে। একজন উৎপাদক অনুমান করলেন পরিদর্শনে তার 10% মাল বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে উৎপাদন 10 ইউনিট হলে বাতিল হবে 1 ইউনিট, আর ভালো দাঁড়াবে তাহলে 9 ইউনিট। এখান থেকে টাকা হয়েছে। তারপরে কি বলছে? প্রতিটি 10 টাকা দরে 9,000 বস্তু সরবরাহের একটা অর্ডার গ্রহণ করলেন। তাহলে 9,000 মাল ওকে সাপ্লাই দিতে হবে, তাহলে ভালো মাল দাঁড় করাতে হবে কত? 9,000। হ্যাঁ, তাহলে এখানে 9 ইউনিট মানে 9,000, তাহলে 1 ইউনিট মানে কত? 1,000, তাই তো? তার মানে মোট মাল ওকে উৎপাদন করতে হবে 10,000 পিস, 9,000 আর 1,000, কারণ 10% বাতিল হয়ে যাবে, বুঝতেই পারছিস। তাহলে 9,000 মাল বানিয়েছে, এখানে ডাইরেক্ট বলা আছে। দিয়ে কি বলেছে? তিনি অনুমান করেন যে বাতিল বস্তু সহ তার মোট খরচের উপর 20% লাভ হবে। এখানে আমি কী করছি? এবার টোটালের উপরে লাভ করে বিচারে চলে আসছে। যে টোটাল উৎপাদন, টোটালটার উপরে কেনা দাম আর বেচা দামের যে অনুপাত, সেটা কত? 5:6 হলো।
তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে 10,000 টাকা দরে যদি 9,000 মাল বিক্রি হয়, তাহলে ও মোট কততে বেচছে মাল কটা? 10,000, এই 9,000 মাল 10 টাকা দরের প্রতিটি, 90,000 টাকায় মোট মাল বিক্রি করছে। তাহলে এই এসপি সেলিং প্রাইস মানে কত? 90,000 টাকা। তাহলে এই 6 ইউনিট মানে কত? 90,000। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 15,000। এখান থেকে হিসাব করেছি, দেখ এই জায়গায় 15,000 1 ইউনিট মানে। তো 1 ইউনিট যদি 15,000, তাহলে 5 ইউনিট কত হবে? 75,000। তার মানে কি ও মালটা, এই 5 ইউনিট মানে কি এখানে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় হলো আর 75,000 ছিল আসলে, তাই তো? উৎপাদন ছিল 75,000 আর মোট উৎপাদন করেছিল কত? 10,000 টাকা। তাহলে এখানে কি বলেছে? প্রতিটি বস্তুর উৎপাদন মূল্য নির্ণয় করো। তাহলে মোট উৎপাদন করেছিল 10,000 টাকা আর মোট উৎপাদন ব্যয় হলো 75,000 টাকা। তো ভাগ করলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি এখান থেকে 7.5 টাকা প্রতিটি উৎপাদন ব্যয়। পরিষ্কার বোঝা গেছে? বেশি রাখো, এটাই লাস্ট অঙ্ক আজকে, আর ভালো লাগছে না, পরিশ্রম হয়ে গেল অঙ্কটা বোঝা।
ভালো এই টাইপটা, হুম। বেশ ভালো না, আমার ভালো লাগলো। অনেকক্ষণ পরে মনে হলো একটা ভালো অঙ্ক পারলাম, মাঝখানে একদম সহজ অঙ্ক ঢুকে গেছে, এত টি অত টি এই ধরনের অঙ্ক স্ট্যান্ডার্ড টাইমে না। বাবা সামনে তো আরো ভালো অঙ্ক আছে দেখছি। ওরে বাবা, এই শীটটাতে লাভ ক্ষতির এত সুন্দর সুন্দর কিছু অঙ্ক আছে না, মানে ছাপ্পান্নটাই শেষ। দারুণ দারুণ অঙ্ক আছে। ও আর তো বেশি নেই তোদের রে লাভ ক্ষতি। 57 কত হয়েছে? এর জন্যই এরকম অঙ্ক ঢুকছে, শেষের দিকে চলে এসেছি না, দাঁত ভেঙে দেওয়া অঙ্ক ঢুকছে এর জন্য। তবে অনেক কঠিন না, তোদের কেমন আছে জানি না, কতদূর আমি তোদের বুঝিয়ে উঠতে পারছি। আর সময় দেবো না, আচ্ছা ওটা শেষ করে বুঝিয়ে এদিকে যেতে হবে, 5টা বেজে গেছে। দেখ দেখ দেখ, আগের দিনে ক্লাসটা আপলোড হয়নি বল? হ্যাঁ, না ফোন করবি আমাকে যদি রাতে আপলোড না দিই, ঠিক আছে? মনে করে, মনে থাকে না আমার, আপলোড না হলেই ফোন করবি। আর এমনি বাকি কিছু বলার থাকলে মেসেজ করবি, ফোন করবি না ঘন ঘন, প্রচুর ফোন ঢোকে এমনিতেই, ফোনে না বলে মেসেজ করে দিবি। সিম্পলি দেশে পরীক্ষা নেবে বলে রাকেশদা পরের দিনটা 4টে টাইপ করানো নয়, 2টো না 4টে। সবই তো করানো আছে, শুধু একটা টাইপ করানো নেই, ওটার জন্য ক্লাস আপলোড নেই। চল করে দেবো পরের দিন। রাকেশ তো আসবে না মনে হয় না, যে আমি দিয়ে দেবো তারা করে দেবে, পরীক্ষা দিয়ে দেবে কী বারে? শুক্রবার। তো যাবে টাবে হয়তো, বলে একদিন থাকবে না হয়তো। চল দেখ, এইদিকে দেখ, এদিকে দেখ, সময় মনে দেবে, পালাটা মশা কামড়াচ্ছে। তার উৎপাদিত এত যন্ত্রাংশের 20% গুণমান পরীক্ষা অনুত্তীর্ণ হবে, জেনে গেছে। চল তাহলে কি টোটাল কত উৎপাদন, কত? 20% মানে কত? তাহলে 5 ইউনিট টোটাল উৎপাদন। তাহলে এর মধ্যে পাস হবে, মানে পাস মানে কি, যেগুলো বিক্রি করতে পারবে সেরকম কটা, আর ফেল মানে যেগুলো বিক্রি হবে না। তাহলে খারাপ মাল আর ভালো মাল, তাই তো? তাহলে পাস মানে ভালো মাল কত হবে? 4। আর ভালো খারাপ মাল কত হবে? 1। পরিষ্কার এই জায়গা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। 5 ইউনিট, 1 ইউনিট, 4 ইউনিট। এবার কি বলেছে, কোম্পানির প্রতিটি 25 টাকা দরে, প্রতিটি দামে পরে আসছি, 16টি যন্ত্রাংশ সরবরাহ কোনো সম্মানিত হয়, তাই তো? তাহলে সরবরাহ করবে কত? 1600টি, 16,000টি, সরি। আর এখানে তাহলে পাস করতে হবে 16,000টি, তাহলে নাকি পাস করছে 4 ইউনিট, আর এটা তো বেচতে পারবে, তাহলে এই 4 ইউনিট মানে 16,000, তাহলে 1 ইউনিটে ভ্যালু কত? 4,000। 4,000 যদি একে গুণ করিস বা একে গুণ করিস, তাহলে টোটাল পেয়ে যাবি 4×5 20,000 মাল ওকে তৈরি করতে হবে। তার ভিতরে 4,000 মালর রিজেক্ট হবে, তাই তো? 20,000টি মালর টোটাল তৈরি করতে হবে, পরিষ্কার? যদি অনুত্তীর্ণ যন্ত্রাংশ, খেয়াল কর, যদি অনুত্তীর্ণ যন্ত্রাংশ সহ মোট উৎপাদন খরচের উপর আনুমানিক লাভ 25% হয়। আনুমানিক লাভ কত? 25%। তাহলে মোট উৎপাদন খরচের উপর লাভ 25% করতে গেলে সিপি ইস টু এসপি কত হবে? 4:5। 4:5। তাহলে মালটা বেচতে হবে কত? 5 ইউনিটে বেচতে হবে। আর এখানে
বেচছে কতগুলো? 16,000 16,000টি। 16,000টি মোট দাম কত? 16,000 16 × 25, তাই তো? কত হবে? 4 পয়সা 100, 4 400, 4 লাখ টাকা হয়ে যাচ্ছে তো নাকি? 4 লাখ টাকা। 4 লাখ টাকা, 4 লাখ টাকা। তাহলে এত টাকা করে মালটা বেচতে হবে, এত টাকা মালটা বেচবে। এত টাকা মানে এখানে কত দাঁড়াচ্ছে? 5 ইউনিট, তাহলে এটা মানে আমার ওই 4 লাখ। এইটা মানে ওইখানকার দেখতে হয়, এই যে এইটা, এই যে এটা, ঠিক তো? হ্যাঁ, তাহলে এখানে কি বলবো যে 5 ইউনিট মানে 4 লাখ। 4 লাখ। তাহলে 1 ইউনিট ওখানে কত হবে? না, 80,000। 4 লাখ বাই 5, 5 8 40, 1 2 3 4, 1 2 3 4 মানে 80,000, ঠিক তো? 1 মিনিট মানে 80,000। তো এটা মানে কত হবে? 80,000। বাই 4। 4 8 32, শূন্য বেশি ফেলে দিলাম রে। 1 2 3 4 মানে 3,20,000 টাকা, তাই তো? তার মানে টোটাল বানাতে খরচ পড়েছে 3,20,000 টাকা, টোটাল বানাতে খরচ পড়েছে, তাই তো? আর বানিয়েছে কতগুলো? 4 লাখ টাকা খরচ হয়েছে। লাভ এই বেচেছে 4 লাখে, আর বানিয়েছে 3,20,000 3,20,000-তে, 80,000 লাভ। তাই তো? 80,000 লাভ। ওটা তো চায় নাই, চেয়েছে কি? চেয়েছে প্রতিটি যন্ত্রের উৎপাদন খরচ কত? বানিয়েছে কটা মোট? বানিয়েছিল 20,000টি। 20,000 টাকা। 20,000টি বানিয়েছে, আর 20,000টি বানাতে খরচ হয়েছে 32, মানে সরি 3,20,000। প্রতিটিতে খরচ কত বানাতে? 3,20,000 বাই বানিয়েছে কত দেখলাম? 20,000, তাই তো? 1 2 3 4, 1 2 3 4 কেটে দে 16, মানে 16 টাকা প্রতি পিস বানাতে খরচ, বলতে পারি। বোঝা গেছে? পরিষ্কার? 2 জায়গায় হয়েছে বলে তোর একটু মনে হয় অসুবিধা হবে হালকা হালকা। আশা করি সবাই বুঝে গেছিস। চল ক্লাসে